নমস্কার, গুরু কি পাহি কে বলাম। আজ আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট মাঙ্গলিক দোষ পরিহারের বিষয়ে অভিমত বলবো, যদিও এটা আমার নিজের অভিমত নয়, ডক্টর বিভি রমনের অভিমত। মন দিয়ে শুনুন। ডক্টর বিভি রমন দক্ষিণ ভারতের একজন বিশিষ্ট এবং অভিজ্ঞ জ্যোতিষী। জ্যোতিষশাস্ত্রে তার অনেক অবদান আছে। ইনি নিজের অভিজ্ঞতা এবং বিদ্যার পরিপ্রেক্ষিতে মাঙ্গলিক বা ভৌম দোষ পরিহারের বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন। আমি 5টি পয়েন্ট আপনাদের বলবো, মন দিয়ে শুনুন, আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। যারা মাঙ্গলিক আছেন তারা ভয় পাওয়ার কিছু নেই। এই নিয়ে আমি 5টা পয়েন্ট একটা একটা করে বলছি। যদি কোনো জন্মপঞ্জিকায় মঙ্গল দ্বিতীয়ভাবে বা বুধের রাশি অর্থাৎ মিথুন অথবা কন্যায় অবস্থান করে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ কেটে যায়। লগ্ন সাপেক্ষে যদি কোনো জন্মপঞ্জিকা বা জন্মকুণ্ডলিতে মঙ্গল দ্বিতীয়ভাবে এবং বুধের রাশি অর্থাৎ মিথুন অথবা কন্যায় অবস্থান করে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ কেটে যায়। সেখানে মাঙ্গলিক দোষ নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয় পয়েন্ট, দ্বাদশভাবে যদি মঙ্গল শুক্রের রাশি, দ্বাদশভাবে যদি মঙ্গল শুক্রের রাশি অর্থাৎ বৃষ অথবা তুলার অবস্থান করে, শুক্র রাশি হচ্ছে বৃষ আর তুলা অবস্থান করে, তবে মাঙ্গলিক দোষ কোনো অনিষ্ট করতে পারে না বা ক্ষতি করতে পারে না। ভালো করে মন দিয়ে শুনুন, ফের বলি। দ্বাদশভাবে যদি মঙ্গল শুক্রের রাশি অথবা অর্থাৎ শুক্রের রাশি অর্থাৎ বৃষ এবং তুলা রাশিতে অবস্থান করে মঙ্গল, তাহলে মাঙ্গলিক দোষ কোনো অনিষ্ট করতে পারে না। 3 নম্বর পয়েন্ট, চতুর্থভাবে যদি মঙ্গল নিজ রাশি, চতুর্থভাবে মঙ্গল নিজ রাশি কোনগুলো? মেষ আর বৃশ্চিক। চতুর্থভাবে যদি মঙ্গল নিজ রাশি অর্থাৎ মেষ অথবা বৃশ্চিকে অবস্থান করে, তবেও মঙ্গল কোনো ক্ষতি করতে পারে না। মাঙ্গলিক দোষ নিয়ে চিন্তা ভাবনার কারণ নেই। 4 নম্বর পয়েন্ট, সপ্তমভাবে মঙ্গল, সপ্তমভাবে মঙ্গল নিজের উচ্চ রাশি অর্থাৎ মকরে অথবা নিজ রাশি কর্কটে অবস্থান করলে মঙ্গলের দোষ কেটে যায়। অনেকে সপ্তমে মঙ্গল আছে মাঙ্গলিক দোষ বলে অনভিজ্ঞ জ্যোতিষীরা বলে দিল মাঙ্গলিক দোষ কাটাতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, পলা পড়তে হবে, রেড কোরাল পড়তে হবে, এই খণ্ডন করতে হবে। কিন্তু ডক্টর বিভি রমনের অভিমত আমি আপনাদের বলছি, সপ্তমভাবে মঙ্গল নিজের উচ্চ রাশি, মঙ্গলের উচ্চস্থান কর্কট, মঙ্গলের উচ্চস্থান মকর অর্থাৎ মকরে অথবা নিচ রাশি কর্কটে, নিচস্থান হচ্ছে কর্কট, উচ্চ হচ্ছে মকর। এখানে মঙ্গল উচ্চস্থ থাকে আর নিচস্থ হয় কর্কটে। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ শিখছেন তারা অবশ্যই জানেন। তাহলে কি হলো? সপ্তমভাবে মঙ্গল নিজের উচ্চ রাশি অর্থাৎ মকরে অথবা নিজ রাশি কর্কটে অবস্থান করলে মঙ্গলের দোষ কেটে যায়। তাহলে আমাদের মাঙ্গলিক নিয়ে অত ভাবনা চিন্তা করার দরকার নেই। 5 নম্বর পয়েন্ট, মঙ্গল যদি অষ্টমভাবে বৃহস্পতির রাশি অর্থাৎ ধনু অথবা মীনে অবস্থান করে, সেক্ষেত্রেও মাঙ্গলিক দোষ কেটে যায়। আবার বলি, মঙ্গল যদি অষ্টমভাবে বৃহস্পতির রাশি কোনগুলো? ধনু রাশি এবং মীন রাশি। বৃহস্পতির রাশি অর্থাৎ ধনু অথবা মীনে অবস্থান করে মঙ্গল গ্রহ, সেক্ষেত্রেও মাঙ্গলিক দোষ কেটে যায়। আজকে ডক্টর বিভি রমনের অভিমত আপনাদের তুলে ধরলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে
অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন। আমি শিক্ষামূলক আলোচনা প্রত্যেক দিন আপনাদের দিয়ে যাব। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় জয় তারা।